এ যেন বিশ্ব রেকর্ড। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বাবা মেয়ের মুরালে নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে 50 কোটি টাকাও লাগতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর 2-3 গুণ দাম ধরে ঠিকাদার বিল তুলে নিয়েছেন। 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তড়িঘড়ি করে দুই প্রান্তে মুরাল নির্মাণ করা হয়। মুরাল সেতুটি প্রকল্প প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল না। মুরাল ও সংশ্লিষ্ট স্থাপনার নাম দেওয়া হয়েছিল ইনোগ্রেশন বা উদ্বোধনী কমপ্লেক্স। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকা। 2007 সালে যখন পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয় তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় 10,162 কোটি টাকা। গত জুনে পদ্মা সেতু প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয়। তখনও এক দফা সমাপনী অনুষ্ঠান হয়। তখন এতে ব্যয় হয় 5 কোটি টাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হতো সেগুলোর খরচ নিয়ে কোনো নিরীক্ষা কিংবা প্রশ্ন তোলা হবে না, এটা সবাই জানতো। এই সুযোগটাই নিয়েছে সরকারি কর্মকর্তা, ঠিকাদার কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো। তিনি আরও বলেন, দুটি মুরাল নির্মাণে 117 কোটি টাকা খরচ করার বিষয়টি মনে হয় বাংলাদেশে তো বটেই, বিশ্বের অনেক দেশ মিলিয়ে রেকর্ড হবে।